হাতে পায়ে চাবানি কামড়ানি, হাত পায়ে জ্বালা পোড়া করা, শিনশিনি করা, ইদানিংকালে আমরা এটা বেশি বেশি লক্ষ্য করি। অনেক রুগীতে এসে বলে, স্যার হাতে টান মারে, পায়ে টান মারে, পায়ের রগে খিঁচুনি মারে, হাতের রগে খিঁচুনি মারে, পায়ে কোনো সেন্সেশন নাই, হাতের তালুতে কোনো সেন্সেশন নাই। আমরা সেন্সেটর দিয়ে পরীক্ষা করে দেখি যে পায়ের তালুতে কোনো সেন্সেশনই থাকে না। এগুলোর কারণ কি? এগুলোর কারণ কোলিক্যালসিফেরলের অভাব, ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি আমাদের আশেপাশেই আছে, অথচ আমরা অবহেলা করে এই ভিটামিন ডিটা গ্রহণ করি না, যার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু ভিটামিন ডির ডেফিসিয়েন্সিতে বা ঘাটতিতে আমাদেরকে ভুগতে হয়। আমি যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু ভিটামিন ডিটা কিন্তু পেয়ে থাকি। এই ভিটামিন ডি পাওয়ার প্রধান একটা উৎস কিন্তু সানলাইট। এই সূর্যরশ্মি যদি আমরা এক্সপোজ করতে পারি, এটা যদি আমাদের শরীরে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি আমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সংগ্রহ করতে পারি, উৎপন্ন করতে পারি, যার পরিপ্রেক্ষিতে আমাদের শরীর ভালো থাকবে। আর ভিটামিন ডি এর ভূমিকা আরও আরও অনেক বেশি। এটা বিভিন্ন কাজে সহযোগিতা করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা বংশগত রোগ। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভিটামিন ডি3 বা কোলিক্যালসিফেরল এর ভূমিকা অপরিসীম। এরপরে অস্টিওআর্থ্রাইটিসেও ভিটামিন ডি এর ভূমিকা অপরিসীম। আমরা যদি একটু চেষ্টা করি সূর্যের আলোতে, বিশেষ করে সকাল 11টা থেকে শুরু করে বিকাল 3টে সাড়ে 3টে পর্যন্ত, এই সময় যে সূর্যের আলোটা থাকে, এই সময় যদি আমরা সূর্যের আলোতে 15 থেকে 20 মিনিট সপ্তাহে যদি 2টা দিন থাকি, তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি3 এর ঘাটতি থাকে না। আর ভিটামিন ডি3 ঘাটতি না থাকলে আমরা বিভিন্ন রকমের রোগ জড়তায় কিন্তু আর আক্রান্ত কিন্তু আর হব না, আমাদের শরীরটা কিন্তু ভালো থাকবে। আর ভিটামিন ডি3 আমরা পেয়ে গেলে আমাদের মন মানসিকতাও ভালো থাকবে, আমরা সবসময় প্রফুল্ল থাকবো, হাসি খুশিভাবে থাকবো, আনন্দে থাকবো, আমাদের একটা মুড চেঞ্জ হয়ে যাবে, মুডটা কিন্তু ভালো থাকবে, মন মানসিকতাটা কিন্তু ভালো থাকবে। একটু ইচ্ছে করলেই কিন্তু আমি সূর্যের আলোতে গিয়ে এই সূর্যের আলোতে কিন্তু শরীরটা কিন্তু আমি লাগিয়ে আমরা কিন্তু ভিটামিন ডিটা কিন্তু সংগ্রহ করতে পারি। কিন্তু অনেকেই কিন্তু এটা করি না, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে কিন্তু ভিটামিন ডি3 বা কোলিক্যালসিফেরল এতে আক্রান্ত হয়ে অনেক রুগী কিন্তু আমাদের কাছে চিকিৎসাধীন আছে, যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমাদেরকে কিছু সাপ্লিমেন্ট দিতে হয়। ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট আছে যেগুলো দিয়ে তারপর সে রুগীকে ভালো করে। কিন্তু ওই রুগী যদি একটু ইচ্ছা করে যদি সূর্যের আলোতে যেত, তাহলে আমাকে আর ওই সাপ্লিমেন্টটা দেওয়ার দরকার হতো না, সে কিন্তু ভালো থাকতো। এটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রিক্সা চালায় ঢাকা শহরে বা বিভিন্ন বিভাগীয় শহরে, যে লেবার, যে মাটি কাটে রৌদ্রের ভিতরে, এই ইটের ভাটাতে যে কাজ করে, তার শরীরের কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি3 পরীক্ষা করে দেখা গেছে যে মাত্রা স্বাভাবিক মাত্রায় তার আছে। কিন্তু যে বদ্ধ ঘরের ভিতরে থাকে, বাহিরের আলো বাতাসের সাথে যুক্ত নাই, তার কিন্তু এই ভিটামিন ডি3 বা কোলিক্যালসিফেরলের কিন্তু ঘাটতি কিন্তু দেখা যায়। তো আমরা চেষ্টা করব, আমার ভিডিওটা যারা দেখছেন তারাও চেষ্টা করবেন, অন্যকেও বলবেন যে ভিটামিন ডি3 একমাত্র উৎস, একমাত্র সোর্স কিন্তু সানলাইট বা সূর্যের রশ্মি। এই সূর্যের রশ্মি যদি আমরা শরীরে না লাগাই, তাহলে কিন্তু ভিটামিন ডি3 কিন্তু আমরা উৎপন্ন করতে পারবো না। বিশেষ করে শীত প্রধান দেশে, বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশে যেখানে সূর্যের আলোই ওঠে না, তারা আবার কি করবে? তাদের ক্ষেত্রে কিছু করার নাই, তারা ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সিতে ভুগতেছে, আর তাদের জন্য কিন্তু সাপ্লিমেন্ট নিতে হচ্ছে, যেহেতু তারা সূর্যের আলোটা পাচ্ছে না। কিন্তু আমরা যেহেতু পাচ্ছি, সুতরাং আমরা অবহেলা করব না, যেভাবেই হোক ভিটামিন ডি3 সংগ্রহের জন্য, ভিটামিন ডি শরীরে
উৎপন্নের জন্য আমরা কিন্তু সানলাইট কিন্তু ব্যবহার করব। সূর্যের আলোটাকে কিন্তু আমরা অবহেলা করে আমরা কিন্তু এটাকে করব না, আমরা কিন্তু সূর্যের আলো কিন্তু শরীরে লাগাবো। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর অন্যান্য ভাই যারা আছে তাদেরকেও আপনারা আমার এই উপদেশটা পৌঁছিয়ে দেবেন এবং আপনিও এই সূর্যের আলোতে গিয়ে 15 থেকে 20 মিনিট সপ্তাহে অন্তত 2 দিন থাকার চেষ্টা করবেন। এতে আপনি আপনার শরীরের ভিটামিন ডি আপনি উৎপন্ন করে নিতে পারবেন। থ্যাংক ইউ অল।